আজ আপনাদের সাথে একটু ভিন্নভাবে ভিডিওটা এনেছি, আর সাথে থাকবে কিছু গল্প। আর হ্যাঁ, সাথে তো রেডি হওয়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এই ঝুমকাটা অনেকেই পছন্দ করেন। এটা আমার বাবা আমাদের বিয়েতে দিয়েছিল দুই বোনকে, সেম সেম ডিজাইন। আজ আমি একটা ব্ল্যাক শাড়ি পরেছি, আর অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছিলেন যে আমাকে কালো শাড়িতে দেখতে চান। মূলত তাদের কথা ভেবেই শাড়িটি পরা। আর এই শাড়িটা কার জানেন? শাশুড়ি মায়ের শাড়ি। এটা কিন্তু আমার শাড়ি না। এখানে ভয়েস দিচ্ছি, আপনাদের সাথে কথা আর গল্প শেয়ার করছি, আর পাশে মেঘ ডাকছে। এটাই পেয়েছেন অনেকে। একটা মেয়ে যখন ছোট থেকে একটু বড় হতে শুরু করে, তার কিন্তু মায়ের শাড়ি দিয়েই প্রথম শাড়ি পরা হয়। ঠিক তেমনই ভাবে বিয়ের পরেও কিন্তু একটা মেয়ে সেই ছোট্ট থেকে একটু একটু করে বড় হতে শুরু করে, অনেক কিছু বুঝতে শুরু করে। তখন কিন্তু একটা মেয়ে নতুন করে বলতে পারেন একটা জন্ম হয়, নতুন মায়ের কাছে নতুন জন্ম, তাই না বিষয়টা? আমাদের দুই বোনকে বিয়ের পর শাশুড়ি মা মানে মা বলতো যে আমার শাড়িগুলো এত শাড়ি রয়েছে, তোরা এক একদিন এক একটা নিয়ে পরবি, যেখানেই যাবি পরবি। আমার ব্লাউজ তো তোদের গায়ে হবে না, কালার ম্যাচিং করে দুই একটা ব্লাউজ বানিয়ে রাখবি, তাহলে দেখবি আমার শাড়ি তোরা পরতে পারবি। সেই থেকেই শুরু হয়ে যায় শাশুড়ির মায়ের শাড়ি আমাদের পরা। আমরা দুই বোনই ভাগে চোখে যখন যেটা প্রয়োজন হয়, যে এটা পরতে ইচ্ছে করছে সেটা পরতে ইচ্ছে করছে, তখন মায়ের শাড়ি দেখি যে কোনটা পরা যায়, তেমন চিন্তা করেই পরেও ফেলি। আর এই যে এই দিন যে কালো শাড়িটা পরেছি, এই শাড়িটা বিধু একদিন পরেছিল, আর আমি আজ পরলাম। আর এই শাড়িটা বহুদিন ধরেই ভাবছি মায়ের এই শাড়িটা পরবো, কিন্তু সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না, তাই পরে ফেললাম। শাড়িটা মা অনলাইন থেকেই কিনেছিল, কিন্তু কোন পেজ থেকে কিনেছিল সেটা আমি জানি না, আর আমি বলতেও পারবো না এটা কোন পেজ থেকে, কারণ অনেক দিন আগে কেনা, মায়েরও হয়তো। আর আমি হাতে যে ব্রেসলেট টাইপের পরেছিলাম, ওটা আমার ছেলের জন্য 1 বছরের জন্মদিনে ওর বাবা করে দিয়েছিল। ওটা তো এখন পড়ছে না, তাই সেটা আমি হাতে পরে নিয়েছি। আমাদের দুই বোনের মতো শাশুড়ি মায়ের শাড়ি বা মায়ের শাড়ি তো সবাই পরি, আর শাশুড়ি মায়ের শাড়ি এরকমভাবে কে পরেন সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো।